বাস্তবায়িত হবে এবং রূপরেখা যেহেতু স্বাক্ষরিত হয়ে গেছে সেটা আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় এমনকি শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হবে। তারপর খুব দ্রুত এগুলো নিয়ে কার্যক্রম শুরু করা হবে। সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত রিটের রায় স্থগিত করা হয়েছে। পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 18 মে। কারিগরি ছাত্র সমাজ পূর্বের রায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে এবং আমরা কারিগরি ছাত্র সমাজ এই মামলার রায় সম্পূর্ণ বাতিল চাই। আমরা জানি ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ হলো ল্যাব পরিচালনার সহায়তা এবং প্র্যাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাস। এই যোগ্যতায় তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদানে অক্ষম এবং অযোগ্য। তাই শিক্ষক পদে তাদের পদোন্নতি অযৌক্তিক। শিক্ষকদের জুনিয়র ইন্সট্রাক্টর পদটি কেবল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বাছাইকৃত হয়ে নিয়োগ পায়। যারা এই পদে আসতে চায় তারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে বিপিএসসি এর পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে আসুক। উক্ত মামলার রায় সম্পূর্ণ বাতিলের দাবিতে 18 মে সারা দেশে কারিগরি শিক্ষার্থীরা একযোগে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ মিছিল করবে। 6 দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটি 21 দিন সময় নিয়ে একটি রূপরেখা তৈরি করেছে। রূপরেখায় যে বিষয়গুলো পরবর্তী সংশোধনে গুরুত্ব পেয়েছে: ভর্তি পরীক্ষার পরিকল্পনা, নাম্বার 2 ডিপ্লোমা শিক্ষা ইংরেজি ভার্সনে রূপান্তর, নাম্বার 3 বেসরকারি খাতে ন্যূনতম 10ম গ্রেড ভিত্তিক বেসিক বেতন প্রদান ইস্যু, নাম্বার 4 বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ভাতা প্রদান, নাম্বার 5 কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের ইস্যু। অন্য যেসব বিষয় সরাসরি পত্রে উল্লেখ করা হয়নি সেগুলো শিক্ষা বিভাগীয় সচিব স্যার নিজে নোট করে নিয়েছেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের। সচিব মহোদয় স্যার আরও বলেছেন, বর্তমান শিক্ষক পদবিগুলো যেমন জুনিয়র ইন্সট্রাক্টর, ইনস্ট্রাক্টর এবং চিফ ইন্সট্রাক্টর যে পদগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন এসব পদবিকে আধুনিকায়ন ও মর্যাদাপূর্ণ করতে সহকারী প্রভাষক, সহকারী অধ্যাপক প্রভৃতি প্যাটার্নে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত বাস্তবায়নে কাজ করবেন তিনি। 6 দফা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সচিব মহোদয় স্যারের বক্তব্য অনুযায়ী এই 6 দফা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখাটি প্রধান উপদেষ্টার মাধ্যমে একটি সংবাদ সম্মেলনে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। যদি এই প্রক্রিয়া অনুসরণ করা হয় তাহলে রূপরেখাটি প্রকাশে কিছুটা সময় নিতে পারে, তবে তা দীর্ঘ হবে না। যেদিন রূপরেখাটি প্রকাশিত হবে সেদিন সবাই বিস্তারিত জানতে পারবেন। সবাইকে আমরা আশ্বস্ত করছি উক্ত রূপরেখাটিতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের সারা দেশব্যাপী 18 মে প্রত্যেক পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালিত হবে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের